যেই দলটা একটা সময় তামিম ইকবালের নেতৃত্বে টানা 5টা ওয়ানডে সিরিজ জিতেছিল, 5টা, সেই দলের অবস্থা এখন টানা 8 সিরিজের মধ্যে একটা মাত্র জয়। সেই দল ওয়ানডে বিশ্বকাপে, 27 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করবে কিনা সেই আলোচনাটায় এই মুহূর্তে টপ লিস্টে রয়েছে। বাংলাদেশ কি সরাসরি খেলতে পারবে? খেলতে না পারা, খেলতে পারা, সবকিছু ডিপেন্ড করছে বাংলাদেশ দলের উইনিং অ্যান্ড রেটিং পয়েন্টস এর উপরে। এই মুহূর্তে র্যাঙ্কিং 10th টিম টাইগার্স, দে উইল বি ফেসিং আফগানিস্তান, এবং সেই জায়গায় বাংলাদেশ 11টায় বড় ধরনের রদবদল নিয়ে তৃতীয় ম্যাচে নামানোর পরিকল্পনা করছে ম্যানেজমেন্ট। আমার কাছে যেই তথ্য রয়েছে তাতে ওপেনিং এ পরিবর্তন আজকে আসতে যাচ্ছে, এবং সবকিছু যদি ঠিক থাকে তানজিদ হাসান তামিম ইজ নট গোয়িং টু গেট ওয়ান মোর চান্স। তানজিদ তামিমকে আজকে ড্রপ করার পসিবিলিটি ইজ ভেরি হাই। সাইফ হাসান, যিনি ওপেনিং এ তানজিদ হাসান তামিমের পার্টনার ছিলেন, তিনি আজও ওপেন করবেন, বাট তার সাথে নাইম শেখকে দেখতে পাবার সম্ভাবনা ইজ ভেরি হাই। আপনারা সবাই জানেন যে ভিসার জটিলতার কারণে নাইম শেখ একটা ওয়ানডে শেষ হয়ে যাবার পরে দলের সাথে যুক্ত হতে পেরেছিলেন, এবং এই মুহূর্তে 16 সদস্যের স্কোয়াডে তিনি রয়েছেন। সো নাইমকে বাজিয়ে দেখার পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। গত ম্যাচে দলের মোমেন্টাম নষ্ট করার ক্ষেত্রে তানজিদ হাসান তামিমের অপরিণামদর্শী ভূমিকাকেই অনেকে রেসপন্সিবল করছেন, এবং এটার পেছনে যথেষ্ট রেজাল্টস রয়েছে। যখন আপনি 190 রান চেস করছেন, সেই সিচুয়েশনে যখন আপনি শূন্যতেই উইকেট দিয়ে আসবেন, ফার্স্ট ওভারে 5th বলে যখন আপনি আউট হয়ে যাবেন এবং অপ্রয়োজনীয় শট খেলে আউট হয়ে যাবেন, এটা কোনোভাবেই সাপোর্টেবল না।